ছাত্র দলের আসলে জুলাই আন্দোলনে ব্যাপক একটা ভূমিকা আছে এবং তারা দীর্ঘদিন যাবৎ হাসিনার আমলে শোষিত নিপীড়িত হয়েছে। কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে আপনার সামগ্রিক অর্থে বিএনপি এবং ছাত্র দলের যে ইমেজ বাংলাদেশে, সেই ইমেজটা জুলাইয়ের পরে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ধরেন সোনাডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদল যদি একটা খারাপ কাজ করে, সেটার ইফেক্ট ঢাবি ছাত্রদলের পরে, ঢাবি ছাত্রদের উপরে বর্তায়। মানে কাহিনী যেটা হচ্ছে 5ই আগস্টের পরে ঢাবি ছাত্রদল কর্তৃক আমি কোনো খারাপ কাজ দেখি নাই, বা তারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে আমার চোখে এখনো পর্যন্ত পড়ে না। কিন্তু সমস্যা যেটা, কোনো ইউনিয়ন ছাত্রদল বা কোনো উপজেলা ছাত্রদল তারা যখন একটা আকাম করে, সেই আকামের রেশটা আমার মাথায় থেকে যায়। এই জন্য ছাত্রদলের প্রতি একটা ফোবিয়া ক্রিয়েট হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি বা ধরেন পাবলিক ইউনিভার্সিটির ছেলে মেয়েদের। সেই জন্য ওই জায়গা থেকে ছাত্রদল ভোট গ্র্যাপ করতে পারে নাই, বা জন আকাঙ্ক্ষা যেভাবে গ্র্যাপ করার কথা সেভাবে গ্র্যাপ করতে পারে নাই। এর বাইরেও আমার যেটা মনে হয়েছে যে শিবিরের যে একটা একচ্ছত্র আধিপত্য আছে, তারা গ্রাউন্ড লেভেলে অনেক আগে থেকে পলিটিক্স করে। এর বাইরে আপনি দেখবেন যে তারা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের থাকার জায়গা করে দেয়, তারপরে হচ্ছে তাদের সেমিস্টার ফি দিয়ে দেয়। এই ধরনের যে ওয়েলফেয়ার পলিটিক্সটা, এই কালচারটা তাদের অনেক আগে থেকেই ব্যাপকভাবে বিস্তৃত। আমরা সম্ভবত শেখ হাসিনার আমলে সেভাবে ওদেরকে এই জিনিসগুলোতে পার্টিসিপেট করতে দেখি নাই ওপেনলি। তারা কিন্তু ভিতরে ভিতরে তাদের এই কার্যক্রমগুলো চলমান রাখছে, জনসভামূলক কার্যক্রম। তো সেটার কারণে যেটা হয়েছে যে ছাত্রদের বা শিক্ষার্থীদের একটা ওয়েলফেয়ার পলিটিক্সের প্রতি একটা আগ্রহ আছে, যে হ্যাঁ এই ছেলে বা মেয়েগুলো তো আমাদের জন্য কাজ করতেছে, শিবিরের যারা কাজ করছে। সো ওই জায়গা থেকে তারা শিবিরকে ভোট দিয়েছে। ছাত্রদল যেহেতু অনেক পরে শুরু করছে ডাকসু নিয়ে আলাপ বা ডাকসু নিয়ে তাদের কাজবাদ, সেইখান থেকে তারা অনেকাংশে পিছিয়ে গেছে। আর প্রথমেই যেটা বললাম যে অন্যান্য জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, তাদের যে কুকীর্তি, সেটা সামনে আসার কারণে ছাত্রদলকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে।